এভরিওয়ান, গুড ইভিনিং। সবাই কেমন আছো? আশা করি খুব খুব ভালো আছো। আর একটা নতুন ব্লগে তোমাদের স্বাগত জানাই। তো চলো আজকের ব্লগটা স্টার্ট করছি। আর ওই দেখো, আজকে ব্লগটা শুরু করছি তেলে ভাজা দিয়ে। হ্যাঁ, বসে বসে আমি বলছি যে দাঁড়াও একসাথে খাবো, কিন্তু না, ওর অপেক্ষার সই নেই। ও খেয়েই চলেছে। একটু বিকেল বেলার দিকে ঘুরতে বেরিয়েছিলাম, তো একটু কাছে মাঝে মাঝে ইচ্ছে করে আর কি। তো সেই জন্য কিনে এনেছি। ভেজিটেবল চপ আছে, আর ডালের বড়া আছে, আর নিমকি আছে। আমাদের এখানকার নিমকি, এই নিমকি গুলো জানো তো খুব খুব ভালো বানায়। চলো খাবার তো শুরু করবোই। খাবার আগে আমি তোমাদের একটা কথা জানিয়ে দিই, যারা আমাদের চ্যানেলে নতুন আছো তারা কিন্তু চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করবে, এবং ভালো লাগলে অনেক লাইক শেয়ার করে দেবে। আর যারা আমাদের এই ভিডিওটা ফেসবুকে দেখছো তারা পেজটাকে ফলো করে দেবে, যারা ইউটিউবে দেখছো তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। তো চলো আজকের ব্লগটা তাহলে শুরু করে দিই। ওটা শুরু করা যাক। আমি তো আগের থেকে বসেই পড়েছি তেলে ভাজা নিয়ে। আমি এক সময় তেলে ভাজা বিক্রি করতাম, তেলে ভাজা আলা ছিল, এখন ডাল বড়া আলা হয়ে গেছে। ওরা কি ডাল বড়া আলা হয়ে গেছিল? আগে আলুর চপ আলা ছিল, তাই তো? তো চলো সবাই মিলে খাওয়া দাওয়া করি। তো যাই হোক, ওর গায়ে এখন ফড়িং বসেছে একটা। এই দেখো ফড়িংটাকে, মানে আমি এখন কোটিপতি হব। হ্যাঁ, কোটিপতি হব। আর নালে চ্যানেলে হয়তো 1 লক্ষ সাবস্ক্রাইবার হয়ে যাবে। মাথা অর্ধেক আসছে না। তো যাই হোক, বিকেল বেলা টিফিন করতে বসেছি। মানে ক্যামেরা শুরু করার আগে সবাই করে দিয়েছে, বুঝলে তো? আমাকে সময় দেয়নি যে একসাথে বসে দুজনে গল্প করতে করতে খাবো, তার মধ্যে অর্ধেক সাপাই করে দিয়েছে। তো যাই হোক, আবার বসে আছে, বলছে কি আরেকবার দেখানোর জন্য খাবে আর কি। না, দেখানোর কিছু নেই, তুমিই খাও, আমি আর খাবো না। আমি নিমকি খাবো বলে এনেছি। আমার তেলে ভাজার এত ইন্টারেস্ট নেই, এমনি খাওয়া ভালো। ওর নেই ইন্টারেস্ট, কিন্তু আমার ইন্টারেস্ট থাকবে। আমি একটু নিমকি খেতে ভালোবাসি, আমাদের এখানে নিমকিটা ভালো বানায়। তো সেই কারণে টিভি দেখতে দেখতে নিমকি খাচ্ছি। বিকেলের সন্ধ্যাবেলায় যে 6টার সময় সিরিয়ালটা শুরু হয়, মা দেখে, আমিও দেখি, এও সাথে দেখে আমাদের। তো সেটা দেখছি। এদের সঙ্গে থেকে থেকে আমি সিরিয়াল দেখা শিখে গেছি। যত রকমের সংসারের ঝামেলা, যত রকমের প্রবলেম, সব এই সিরিয়ালেই হয়। সেটা দেখছি আর একটু আড্ডা মারছি, গল্প করছি। চা খাই না, সেই কারণে চাটা আর নিলাম না। চা খায় না, কিন্তু প্রচুর পরিমাণে ঠান্ডা জল খায়। ঠান্ডা জল খাই, একদম ডাইরেক্ট ঠান্ডাটা খাই না, একটু মিশিয়ে খাই, কারণ গরম তো। তাই ভাবছি যে এই তেলে ভাজার সঙ্গে ওকে 1 গ্লাস ঠান্ডা জল দেবো চায়ের বদলে। তেলে ভাজার জল তো ঠান্ডা জল খায় নাকি? নিমকিটা হেভি খেতে না, দারুণ খেতে। দাও না, প্লাস্টিকে আছে আরো। সেই দেখো, এই 1 প্লাস্টিক নিমকি এখনো খাবে। হ্যাঁ, 1 প্লাস্টিক খাবো আমি। হ্যাঁ, একটুখানি দাও। খেয়ে নি এটা, টিভি দেখতে দেখতে, তারপরে তোমাদের সঙ্গে কথা হবে, অনেক গল্প আড্ডা হবে। তো চলো সঙ্গে থাকো। তো বিকেলে টিফিনটা তো কমপ্লিট হলো, আর এদিকে মা মানে তরকারি গরম করছে, কারণ দুপুরবেলা যে তরকারিটা করেছিল মা পনির দিয়ে পটল আলুর, খেতে ভীষণ ভালো হয়েছিল। নুন একটু কম হয়ে গেছিল বলে মাকে আমি বললাম যে বিকেলবেলা যখন ফোটাবে তরকারিতে একটু নুন দিয়ে দেবে। তো দুবেলা গরম করে রাখে মা। আর এদিকে আছে কি বলতো, পেঁয়াজি খেতে ভীষণ ভালো লাগে। মানে ডাল ভাতের সঙ্গে পেঁয়াজি মাস্ট, মানে ভালো লাগে খেতে। যখন নিরামিষের দিন থাকে তখন তার পেঁয়াজি খাওয়া যায় না, তখন মা ডালের পকোড়া বা অন্য কিছু বানায়। তো এমনি নর্মাল দিনে আজকে আমার খেতে ইচ্ছা করছিল পেঁয়াজি, সেই কারণে মা পেঁয়াজি করে রেখেছিল গরম গরম। তো সূর্য তো দুপুরবেলা আজকে খাইনি, যেহেতু বাবাকে নিয়ে আজকে হসপিটালে যাবার ছিল, তো সেখানেই গিয়েছিল। শুধু খালি পেঁয়াজি খেতে ভালোবাসে না, অনেক পেঁয়াজি করতেও ভালোবাসে। পেঁয়াজি করি। হ্যাঁ, তো এই দেখো যেমনি এখানে পেঁয়াজি করেছে, মানে হচ্ছে ওটা ঢপে গেল দেখতে, মানে কি যেই আমি এদিকে যাব পেঁয়াজি মারতে পেঁয়াজি করেছে। হ্যাঁ, দুপুর বেলায় এ আমাকে না খেতে দেয়নি, যার জন্য আমাকে বাইরে খেতে। আমি কি করেছি? হ্যাঁ, তো আমি তো এলাম ঘরে, তুমি বলে বলছে খেতে হবে না, বাইরে যাও। ঠিক আছে ভাই, তুমি যখন খেতে যখন দেবে না, তাহলে আমি বাইরেই গিয়ে তাহলে খাই। তো একটা গরিব হোটেলে গেলাম, ঠিক আছে, আলু সিদ্ধ ভাত নিলাম আর খেলাম।
আর এসে আমার কপালে একটুখানি ডালও ছিল না। এসে আমাকে বললো মাছ ভাত খেয়েছে, আর এখন বলছে আলু সিদ্ধ মাছ ভাত ভাত খেয়েছি মানে কি, মাছ দেখে দেখে খেয়েছি। একটা লোক পাশে বসে বসে মাছ ভাত খাচ্ছিল, ওরই মাছ ভাতটা তার মানে তুমি ওর খাবারে লোভ দিয়েছো। হ্যাঁ আমি লোক, লোকটা কিন্তু অনেক পার্টি হবে। দুজনেই একটু বেরিয়েছিলাম বাইরে, আর গেছিলাম একটু চিকেন আনার জন্য, কারণ আজকে সূর্য আরো একটা নতুন রেসিপি করে খাওয়াবে আমাকে। তো আজকে রেসিপিটা কিছু বলবো না, তোমরা যদি জানতে চাও তাহলে তোমরা কিন্তু কমেন্ট করবে। আর এখানে আমার রেসিপিটা রেডি আছে, ভেবো না যে এটা খালি আছে, এর মধ্যে মাংস সবই আছে। যখন হবে তখন তোমাদেরকে দেখাবো পরের ব্লগে। এই মানে এটা প্রথমবার করছে ও, তো এটা যদি টেস্টি হয় তাহলে আমি নেক্সট ব্লগে নিশ্চয়ই তোমাদের এই রেসিপিটা দেখিয়ে দেবো। ব্লগের সাথে সাথে রেসিপিটাও পেয়ে যাবে। আর তোমরা কিন্তু বাড়িতে আগের দিনের মানে আদিবাসী চিকেন যে ব্লগটা তোমরা পেয়েছো, সেটা কিন্তু অবশ্যই বাড়িতে ট্রাই করবে। ভীষণ খেতে হয়েছিল, ও বানিয়েছে বলে আমি ভালো বলছি। ভীষণ খেতে হয়েছিল না, ভীষণ ভালো খেতে হয়েছিল। ভীষণ ভালোই বলেছি আমি তোমাকে। ওর হাতের প্রত্যেকটা রান্নাই আমার ভালো লাগে, তবে এ আমাকে চাইনিজ করতে না পারে না, এ আমাকে বাইরে তুলছে যাতে প্রত্যেকদিন যাতে রান্নাটা যাতে না, আমি করি। মোটেও না। হ্যাঁ তবে না দেখি, তোমার প্ল্যান তো ওইটাই আছে। না মোটেও না। যাই এই হোক, দেখো না, এই যে মাংসটা যেটা ম্যারিনেট করলাম, এটাও এখন আমাকে দিতে হবে। না আমি ধুয়ে দেবো, রেখে দাও, আমি সব করে দিচ্ছি। আচ্ছা তুমি ধুয়ে দেবে তো? হ্যাঁ তো, না মানে তুমিই ধুয়ে দেবে। না আমি ধুয়ে হ্যাঁ, আমার দেবো। রাত্রিবেলা তো আমার হাতে ব্যথা। হাতে ব্যথা না, শুধু খালি আমি জানি না না। ওর হাতে ও যদিও বা এখন যদি বলে দেয় যে ও ধুয়ে দেবে, ঠিক ভিডিও যখন শেষ হবে তখন বলবে তুমি খাও গিয়ে। ঠিক আছে, তাহলে তুমি রেখে দাও, আমি তাহলে ক্যামেরার সামনেই ধুয়ে দেবো। হ্যাঁ ওই জল দিয়ে কি ধুয়ে বলো তো, দেবে। হাতে একটু লেগেছে বুঝলে তো, হ্যাঁ। নখটাতে, ওই জন্য। আমার মুখে লাগবে, হাতে ব্যথা, এখন অনেক কিছু বলবে। যাই হোক, তো ওখানে দেখো আমি এখন বাসন মাজছি, না কি যাই- অবস্থা। যখন জানো বিয়ে করলে তোমাকে বাসন মাজতে হবে, কাপড় কাচতে হবে, তাহলে তুমি বিয়ে ঠিক আছে, করবে না? ঝাড় দিতে হবে, বিছানা করতে হবে, তবুও আমি বিয়ে করেছি। তো মেয়েরাও করে, হাত দেয়, বাসন মাজে, কাপড় কাচে। ছেলেরা যখন বাইরে কে বলেছিল তোমাকে বিয়ে করতে? কেউ বলেছিল? কাজের সূত্রে যখন সবাই বাইরে থাকে, ছেলেরা বা হোস্টেলে থাকে, তারা নিজের কাজ নিজে করে না। এই দেখো আর এমন করছো মানে আমি বাসন করি না। মাজছি। ইস, পুরো ঘরে ছড়াচ্ছে সাবান জল। এই কাজের ছিরি, উল্টো পাল্টা কাজ করে, পুরো ঘরে বাসন। কি বাসন বললে? মাজা। কি এই বললে? কাজের ছিরি পিয়া খাই বিড়ি বিড়ি। তুই খালি আন ছাড়, মানে যা বলবো ওই কমেন্টে একটা কোনো না কোনো কিছু একদম জোকস বলে দেবে আর কি। জোকস, তুমি খাও মোক্স। সেটা আবার কি? এক্ষুনি দেখবে ওই প্রেসার কুকার থেকে এমনি করে আওয়াজ যাবে। মানে কি বলো তো, বুঝে গেছে, কমেন্টে বলো। পৃথিবীতে কত ব্যক্তি আছে এই একটা আপেল খাবার জন্য কত প্রার্থনা করে ভগবানের কাছে, পড়ে আর গেছে। একে ভগবান আপেল খেতে দিচ্ছে, আর এই আপেলটাকে ছুঁড়ে ছুঁড়ে তুলে রাখে। ফেলিনি, পড়ে গেছে। খাবারকে কোনো সময় ছোট করবে না। আচ্ছা, ও নমস্কার আমার করো। জন্য এইটা এনে দিয়েছে। নমস্কার করো যে ভগবান ভুল হয়ে গেছে, ভুল হয়ে গেছে। বলো ভগবান, বললাম তো। ঈশ্বরের কাছে ক্ষমা চাও। আর মনে মনে করেছি, না মনে মনে না, দর্শককে সামনেও করো আর ঈশ্বরের সামনেও করো। মনে মনে চাওয়াটা সব মানে থেকে কি বেশি। বলেছো মনে মনে চাইছো কি? মনে মনে বলেছি, ভুল করে ফেলে দিয়েছি, ভুল পড়ে করে ফেলে গেছে দিয়েছি। ওটা। পড়ে এই গেছে। অনেকটা দেখলে এখনই বললো ভুল করে ফেলে দিই, যাওয়া বলছে পড়ে গেছে। যদি না ভালো হয় তখন তুমি হয়ে গেলে আগে আমাকে একটু টেস্ট করতে দিও। না না, বাবা আসবে, আজকে বাবাকে দিয়ে টেস্ট করবে। কেন আমি? না ওই আগের বারে ওই আদিবাসী মাংস কষা যখন বানিয়েছিলাম, হ্যাঁ, অনেকে আমাকে বলছে, বলে তোরাই তো বানিয়ে খেয়েছিস, তোরাই জানিস, তোরা খারাপ হলেও ভালো বলবি আর ভালো হলেও ভালো বলবি, আমাদেরকে একবার টেস্ট করিয়ে দেখা। তো যারা যারা কমেন্ট করবে, নেক্সট যদি কোনো সময় যদি রান্না বান্না করি তাদেরকে তাহলে এনে খাইয়ে দেখা। তাহলে বন্ধুরা শুনে নিয়েছো, যারা প্রথম কমেন্ট করবে তাদেরকে সূর্য মাংস কষা করে খাওয়াবে। মানে যে রেসিপিতে যে যে রান্নায় কমেন্ট করবে সেই সেই রেসিপি সূর্য একবার একবার করে সবাইকে করে খাওয়াবে, তাই তো? তো রান্না অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে। 3টে এটা বলে কি এই দেখো রান্না করছে, খুলতে জানে না। সূর্য এখন খুলো না, বন্ধ করো শিগগিরই, শিগগিরই বন্ধ করো। কেন? না এখন খুলবে না, নামাও নামাও। এক্ষুনি একটা বুঝলি? এক্ষুনি একটা বিপদ ঘটে যাচ্ছিল। এবার কি হবে বলবো?
ওইটা আগে একটু ঠান্ডা হবে, তারপরে তুমি ওটাকে খুলবে। ঠান্ডা না, এখান থেকে গ্যাসটা গ্যাসটা বন্ধ করো। এক্ষুনি সূর্য কি করছিল, এমন রান্না করার ছোট। দাঁড়াও, আমি তো এতগুলো প্রেসার কুকারে আমি কোনোদিন রান্না করি না। তো সেটা বলো, ফাটাস করে খুলে দিচ্ছিল, এক্ষুনি বাদ করে যেত। এটা গ্যাস না মানে ক্লিয়ার হওয়া অবধি কেউ প্রেসার কুকার খুলবে না, এতে কি হয় অঘটন ঘটে যায়। রান্না করছে প্রেসার কুকারে, আর প্রেসার কুকার খুলতে পারছে না, বলো তো ঢুকলো কি হবে? ছাড়ো, একটা রান্না করছে। এই দেখো এভাবে খোলে, এরকম ধরবে, এটাকে নিয়ে এমনি করে। বাহ, আমাকে শেখাতে নিজেই খুলতে পারছে না, আমি খুলে দেবো, দাঁড়াও। ক্লিয়ার। আসলে গরম তো, এটা কাপড় দাও, কাপড় দাও, আমি খুলছি, দাও। নিজেই খুলতে পারে না। এই দেখো না, আমি যদি এই দেখো, দেখেছো কতক্ষণ পর যে খুলতে পারে সে 1 মিনিটেই। না আসলে গরম আছে ওই জন্য, দেখেছো কত জল হয়ে গেছে। জলটা আমি বেশি দিয়েছিলাম। এবার এটাকে শুকোবে, শুকোবে, অনেকক্ষণ লাগবে শুকোতে। যাই হোক, এই রান্না করছি, প্রেসার কুকার করেছে, প্রেসার কুকার খুলতে প্রেসার কুকার নাকি করছি, মানে প্রেসার কুকারে রান্না করছো। আমি কোনোদিন প্রেসার কুকার ইউজ করিনি, এই হচ্ছে ফার্স্ট টাইম করলাম। তাই শিখে নাও আমার থেকে। তো দেখো চলে এসেছি আমাদের ম্যাডাম গীতা রানী। ঘরে ঢুকেই একদম ঘরে এসেই মাত্র বলছে ভীষণ ভালো গন্ধ বেরিয়েছে, আর বাবার জন্য ঘুরিয়ে এনেছে। তুমি কি বাবাকে গিফট করছো এটা? গিফট বাবা করছি। এ দিয়ে লেখা, মানে আমার বাবার নাম আছে। এত সুন্দর গন্ধ বেরিয়েছে, মন একদম খুশি হয়ে গেছে। আরে বাইরে থেকে গন্ধ পাচ্ছো? হ্যাঁ, একদম ফাটাফাটি গন্ধ। আমি তো তো ভাবছি কি আমারই ফাটাফাটি। এত টেস্টি রান্না করছে ও, মানে ভীষণ ভালো গন্ধ বেরিয়েছে, বললে বিশ্বাস করবে না। রেসিপিটা তোমাদের এখনো দেখাইনি, তবে আজকে প্রথমবার ট্রাই করবো আমরা। আর ভালো লাগলে নেক্সট ব্লগে পুরো রেসিপিটা তোমাদের দেখাবো। ওরা থেকে থেকেই এরকম করে, হ্যাঁ, নিজেরা রান্না করে, নিজেদের মতনই করে, কিন্তু খুব সুন্দর করে। খুব খুশি হয়ে আমি, ওরা খুশি থাকলেই আমি খুশি। আপাতত আমার এখন মাংস রান্না কমপ্লিট, বাবা চলে এসেছে এবং ঘরে তোড়জোড় ঝগড়াবাটি বেঁধে গেছে যে খুব ভালো নাকি গন্ধ বার হয়েছে। তো জানি না কি এমনি মানে হবে, আজকে খাওয়ার সময় বাবাকে দিয়ে রিভিউ নেবো। সত্যি খুব ভালো গন্ধ বেরোচ্ছে। আমি নিচ থেকে আসছি, হ্যাঁ, তো সিঁড়ির ওখান থেকে একটা স্মেল আসছে। আমি বললাম নিশ্চয়ই আমার ঘরে খুব ভালো হচ্ছে, একটা ফ্রাই হচ্ছে মশলা, কি একটা ফ্লেভার আসছে খুব ভালো। তো আমি ভাবলাম যে হবে আমাদের ঘরে, খুলে দেখি তুমি রান্না করছো। তো কিন্তু নিচে আসছে গন্ধ, নিচে একদম গাড়ি যেখানে রেখেছি হ্যাঁ, ওখান থেকে একদম গন্ধ। ঠিক আছে, তুমি তাহলে খেয়ে বলবে আজকে রিভিউটা দেবে যে কেমনি হয়েছে খাওয়ার সময়, তাহলে আবার দেখো। তো যাই হোক, থালা রেডি আছে, এই যে দুটো থালা, ঠিক আছে। তো এটা হচ্ছে পনির আলু দিয়ে পটলের তরকারি, আর এটা হচ্ছে চিকেন ভাপা। রেসিপিটা তোমাদের পরের ব্লগে শেয়ার করব। আর চলো, সবার আগে বাবা টেস্ট করুক, তারপরে সূর্য, তারপরে মা খাবে। তো চলো খাওয়া স্টার্ট করো। আজকে খাবো চিকেন ভাপা। তোমরা ভেটকি মাছের ভাপা খেয়েছো, আমি খাচ্ছি চিকেন মাছ, চিকেন মাছের বলছি, চিকেনের ভাপা। আরে বাবা খেয়ে রিভিউটা দিয়ে দিই। আমি তখন আসার সময় তো বুঝতে পেরেছি কিছু একটা হচ্ছে ঘরে, স্মেলটা পেয়ে আমি বুঝতে পেরে গেছি কিছু একটা রান্না হচ্ছে ভালো। সত্যিকার এক্সেলেন্ট হয়েছে, ভালো হয়েছে সত্যি। দেখো ভালো হয়েছে, দুর্দান্ত হয়েছে। দেখি কেউ বলবে না এটা ওই এ করে বানিয়েছে। না না, খুব ভালো হয়েছে, সত্যি ভালো হয়েছে, আনএক্সপেক্টেড ভালো হয়েছে। আর কোনোটা লাগবে না, মাংস দিয়ে খাওয়া হয়ে যাবে। আর লেগ পিস খাচ্ছি। খুব সুন্দর হয়েছে, সত্যি সুন্দর হয়েছে, দারুণ হয়েছে। তেল ছাড়া মাংস এত সুন্দর হয়েছে, না, সত্যি দারুণ হয়েছে। যাই হোক, আমি একটা হোটেল খুলছি এবার, দারুণ হয়েছে। চিকেন ভাপা ভালো লেগেছে। তারপরে নেক্সট ভিডিওতে তোমাদেরকে দেখাবো যে চিকেন ভাপা কি করে করে। তো এই যে আমার লেগ পিসটা ভেঙে গেছে, তো এটা আগে ট্রাই করবো। আমার অনেকক্ষণ ধরে লোভ ছিল, আর সবার আগে বলে দিই, কেউ জানে না, আমি কিন্তু চুরি করে এসে একবার খেয়ে গেছি। হেভি টেস্ট হয়েছে, চলো আমি খাই। আলু দেয়নি না?
অসাধারণ হয়েছে, জাস্ট অসাম হয়েছে খেতে। না সিরিয়াসলি ভালো হয়েছে, সত্যি ভালো। এত ভালো হয়েছে যে বলার কথা না। অন্য দিনের তুলনায় অনেক ভালো হয়েছে না, খাই না। তো চলো হাঁড়াবাটি মাংস ভাপার সাথে, মানে চিকেন ভাপা মাংস ভাপা যাই হোক, মাংস ভাপার সাথে আজকের ডিনারটা সেরে ফেলছি, তার সাথে ভিডিওটাও শেষ করছি। আজকের ব্লগটা তোমাদের কেমন লাগবে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে, এবং এই রেসিপিটা যদি জানতে চাও তাহলে কমেন্টে লিখে জানাবে, নইলে কিন্তু দেখাবো না বলে দিলাম, আর বাড়িতে ভালো মজাদার খেতেও পারবে না। তো যাই হোক, একদম তেল ছাড়া মাংস ভাপা জাস্ট অসাম হয়েছে। তো চলো আমি খাওয়া দাওয়াটা সেরে নিই, আর আজকের ব্লগটা তাহলে এখানে শেষ করছি। দেখা হবে তোমাদের সঙ্গে আবার নেক্সট ব্লগে। ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে, এবং ভালো লাগলে অনেক অনেক লাইক শেয়ার করে দেবে। তো চলো আজকের জন্য এতটা, সবাইকে টাটা, গুড নাইট।